সকালবেলায় যদি এরকম একটা ব্রেকফাস্ট থাকে, দিনটা এমনিই ভালো হয়ে যাবে। এত টেস্টি আর হেলদি এই রেসিপিটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা বাচ্চার টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তাহলে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বিটরুট। একটা মিডিয়াম সাইজের বিটরুটকে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে বিটরুটগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, আর আদা নিয়েছি 2-3 টুকরো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, একটা বড় বাটির মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার ওই মিক্সিং জারটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি সুজি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। আবারও এটাকে মিহি করে বেটে নেব। এটা বেটে নিয়ে চলে এসেছি। বাটির মধ্যে এটা ঢেলে দিলাম, আর জারের মধ্যে আরো 1/2 কাপ মতো জল দিয়ে জারটা ভালোভাবে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে এটা মেশাতে হবে, যেন না দলা পাকিয়ে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে, তখন এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে কড়াইতে একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য তেল দিয়েছি, দিলাম হিং, গোটা জিরে, গোটা সর্ষে, দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই সব কিছু তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে এরকমই নতুন নতুন ব্রেকফাস্টের রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লাগে, সময় পেলে আমার ভিডিওগুলো দেখবার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো দেখেন, যারা নতুন তাদেরকেও আমার চ্যানেলে আমি স্বাগত জানাই। 10 মিনিট হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটার মধ্যে দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু আমি এখনো একবারও ব্যবহার করিনি, নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার নুন, টক দই আর ধনেপাতা কুচি ব্যাটারের সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভালো করে মেশাতে হবে। সবকিছু যেন ভালোভাবে মেশে। এবার সব শেষে দিয়ে দিলাম একটু ইনো। ইনোর যে পাউচগুলো পাওয়া যায় তার অর্ধেকটা আমি দিয়েছি। তার মধ্যে একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটার রেডি। অন্যদিকে ওভেনের মধ্যে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর কিছুটা তিল ছড়িয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা 2 হাতা মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে এটা সমানভাবে ছড়িয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখব, নিচের দিকটা যখন এরকম হয়ে এসেছে, বুঝতেই পারবেন যে প্যান থেকে ছেড়ে আসছে। তখন একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর উপর থেকে আরো কয়েক ড্রপ তেল ছড়িয়ে দেব। তারপর এরকম উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। যখন উপরের দিকটা দেখবেন এরকম ক্রিস্পি হয়ে এসেছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। তখন এটা প্যান থেকে নামিয়ে নেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে তিলটা দিলাম, আর 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবেই সব কটা বানিয়ে নেব।
খুব সহজ একটা রেসিপি, চট জলদি তৈরি হয়ে যায়। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কিন্তু ফিডব্যাক দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আসি, টাটা।